স্ত্রী দুইজন একসঙ্গে খেতে বসেছে, শুনবেন ভালো করে ঘটনা। আল্লাহ স্বামী স্ত্রী খেতে বসেছে, ইতিমধ্যে একজন ভিখারি ফকির মানুষ বাড়িতে এসে বলে, কে আছো? ও বাবারা মায়েরা গো, আর 3 দিন বড় অনাহারে আছি, খেতে দাও, যদি 2টো ভাত থাকে খেতে দাও। এ বাবা, বিবি থালিতে করে খাবার নিয়ে গিয়ে ফকিরকে দেবে। স্বামী বলে, হবে না, দিবে না, কখনোই দিতে পারবে না। স্বামী বলল, বিবি বলল, স্বামী গো, বেচারা বড় ক্ষুধার্ত, 3 দিন ধরে খাই নাই, না খাওয়া। বলে, বিবি রে, খবরদার তুমি দিবে না, আর যদি তুমি দাও তোমাকে দিয়ে দিব তালাক। যাও। বিবি ক্ষুধার্ত ব্যক্তির দিকে লক্ষ্য করলেন, চলতে পারে না, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মুরাদ মিয়া 5 বস্তা সিমেন্ট, মুরাদ মিয়া 5 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ। এ বাবা, কি করলেন? বিবি ফকিরকে খেতে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াম্মাসাইলা ফালা তানহা, খবরদার ফকিরকে তাড়িয়ে দিও না, মিসকিনকে তাড়িয়ে দিও না, ক্ষুধার্ত ব্যক্তিকে তাড়িয়ে দিও না। তোমার কাছে যদি আছে তাকে দাও, 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 না পারলে সুন্দর ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে ফিরিয়ে দাও। এ বাবজি, আমার ভাইয়েরা, ক্ষুধার্ত ব্যক্তি, ক্ষুধার্ত না, চলতে পারে না, সে মহিলা বড় আল্লাহ ওয়ালি, বড় বুজুর্গ, বড় দিনদারিনী, তাহাজ্জুদ গুজারনে ওয়ালা, স্বামীকে মোহাব্বত করনে ওয়ালা, হঠাৎ স্বামী তাকে তালাক দিয়ে দিলেন। কেন গো? ওই মিসকিন ফকিরকে খেতে দিয়েছে তার জন্যে। এ বাবা, বিবি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, আজ ফকিরকে খেতে দেওয়ার, ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়ার জন্য আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। এই কমিটির লোক, আপনাদের কেউ মাহমুদের কাছে যায়নি? মাশাআল্লাহ, রবিয়ানা বান্দা মসুত হালতে 2000 টাকা দিল মাদ্রাসা গড়িতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, সুস্থ করে দিও তুমি তার জীবনের খানা। আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দাদের জানামালে বরকত দাও, কোন সম্পদ তুমি বাড়িয়ে দাও। ভাই, করা হলো গো, 2000 টাকা করা হলো, 9টা, আর বাকি কটা হবে না? ইনশাল্লাহ তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব দেব। জি, আল্লাহ, নিমের 2টা উপরকার জানলার 2টা চৌকাট দিবে, ওই মৌলানা বদরের ছেলে বিজলি। এ বাবা, মাদ্রাসায় মসজিদ তৈরি হয়েছে মাদ্রাসার ছাদের উপরে, তো মৌলানা বদর আলী সাহেবের ছেলে বিজলি, তিনি 2টো জানালার ফ্রেম দিবে, 2টো জানালার ফ্রেম দিবে। নিমের ফ্রেম তো নিমেরই হয়, ওকে কলা গাছের হয় নাকি? মাস্টার সাহেব 2000 টাকা দেবে, গত বছর বেশি দিয়েছিল গো, একটু অভাব নাকি? এবার একটু ধরিয়ে দিবে না? ও আগে 2000 করে মাসে মাসে নিয়ে নিছে, তো তাহলে বলে তো 24,000 টাকা বছর রেখে গা, আবার তার উপরে মানে বুঝার উপর সাগের আঠি। আল্লাহ, তো যাই হোক, আপনি 5,000 টাকা দিয়ে নেবেন নাকি বলে? আটু বোঝা হোক, হয়ে যায় বোঝা।
আল্লাহ রাস্তায় দিলে পুজো হবে ইনশাল্লাহ আল্লাহ হালকা করে দিবে। দিবে না দিবে না যারা বলুন, হ্যাঁ কথা বলেন না কেন? দিবে না দিবে না? দেবে। লিখেন মাস্টার সাহেবের নামে 5,000 লিখেন, 5,000 লিখেন। হ্যাঁ ইনশাল্লাহ দিবে, আমি জানিনি। শোনেন যাত্রার কাছে চাহাবো নাকি? হ্যাঁ চাহাবো, দিবে বুঝলেই তো চাইতে পারবো, জোর আছে না মা। আল্লাহু আকবার। বেনামিতে 2,000 টাকা। চলো শোনো বলি না আল্লাহ রফিয়ারা বান্দা মাস্টার সাহেব ছিল, 5,000 টাকা দেখো দেখো গদা নিল। আরো দোয়া করি আমি করি গমিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহ মিঠু মাস্টার 2000, মিঠু মাস্টার দেখো মাওলা, আবু তাহের মিয়া। মিঠু মাস্টারে বলবো না, ওইটা চিনা নাম। আবু তাহের কে চিনে? হ্যাঁ নাকি গো? এ বাবা যেটা ডাক নাম সেটি ধরে চিনতে হবে, গোপনের নাম খুঁজে পাওয়া যায় না। কি বুঝলেন? ঠিক না ভাই? ঠিক যেটা বলুন। আমাদের ওখানে একজন আগে বুঝছে গ্রাম আছে একটা, তো গ্রামের লোক বলছে হ্যাঁ গো তোমাদের এখানে জলপিয়ার নাম কোন, জলপিয়া কোন গ্রাম? তাইছে জলপিয়া, জলপিয়া বললেন না? তো লোকে ওই যে জলপিয়া বা কোথায় রে? হ্যাঁ তো ওর ভিতরে কিছু পাকা লোকও থাকে বুঝলেন। ও বুঝতে পেরেছে যে মালগুলো হয়নি। ও সোজা দেখে দিয়েছে ভাই এখান থেকে 15 কিলোমিটার সোজা চলে যাও, যে একবারে শেষ গ্রামে যে দেখবো ওইটা হয়েছে জলপিয়া। ও মোটর সাইকেল জেনে চলেছে, ওখান থেকে লোক আবার বলছে হ্যাঁ এখানে জল পিয়া খে। তখনকার লোক বলছে জল পিয়া বাকি স্যার, জল পিয়া তো নেই পানি পিয়া। হ্যাঁ হ্যাঁ পানি পিয়া, কোনো শয়তানি করে জল পিয়া বলেছে, বুঝতে পারলেন না? পানি বলবে না। হ্যাঁ তুমি জানে আপনি কত দূর ছেড়ে চলে হেঁটেন জল পিয়া পানি পিয়া, যান ঘুরে যান এখান থেকে 15 কিলোমিটার। কি বুঝলেন? তো উল্টা পাল্টা বলতে গেলে এখানে নামে এক, আর বুঝিয়ে দিচ্ছে এমন জায়গাতে চলে যাচ্ছে ওই মাঠাতে, খুঁজে বাড়িতে হবে না। কে বুঝলেন আপনারা বলেন? তাহলে যেটা ডাক নাম সেটি বলতে হয় বাবা। হ্যাঁ ওই গোপনে বলতে গেলে খুঁজে পাওয়া যায় না, নাকি? কথা কি ঠিক না ঠিক বলছি? হ্যাঁ তো মহতারাম বুজুর্গদস্ত হয়ে যাবার আসুন আমার ভাইয়ের একটা কথা আপনাদেরকে বলে যায়। এই দেখেন কত বাড়ি ঘেনি বাড়ি, সুবহানাল্লাহ। এ তো নসিব গো, পমাইপুরের লোকের নসিব। মারা গেছে, হ্যাঁ মারা গেছে। আহা বাপ মারা গেছে। আজকে সব থেকে বেশি খুশি হতেন যিনি, তিনি সেই নেই, চলে গেছে। বাল্যকাল বাপ মা যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাপের কি আদর, বড় মোহাব্বত, বাপের কি ভালোবাসা, মায়ের কি আদর, মায়া মমতা। মা বাপ যাদের নাই তারা বোঝে বাবা। মা বাপ যদি অচল হয়, মা বাপ যদি চলতে না পারে, তবে বেঁচে থাকলে বট গাছের ছায়ার মতন থাকে। গাছের পাতাও যদি মারা যায়, তারপরও দেখবেন গাছের ছায়াও পাওয়া যায়। মা বাপ যদি চলতে না পারে, তাও বাবা মা বাপ বেঁচে থাকলে ছায়াটা পাওয়া যায়। তাই দেখেন আজকে সব থেকে বড় খুশি হতেন যিনি, তিনি দুনিয়ার বুক থেকে চলে গেছেন। তেনার কলিজার টুকরা পমাইপুরের মাটিতে আজকে একজন কোরআনের হাফেজ হয়ে গেছে। আহা তোকে বাপের যোগ্য ছেলে ইলিয়াস ছিল, এ বাপের নামে 500 টাকা দিল আল্লাহু আমিন। আরো দোয়া করি তাহার বাপের কারণ দিও গো আল্লাহ তাকে তুমি সুখের জীবন। একটা কথা বলি বাপ, 10,000 5,000 2,000 চাইবো না, যদি কেউ দেয় তো নিব। কিন্তু আজকে হাফেজে কোরআন আপনাদের দেশের ছেলে, আপনাদের দেশের হাফেজ, এই দেশের মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়েছে। 30টি পারা বুকের ভিতরে সেনার ভিতরে সুরক্ষিত রয়েছে। যে হাফেজের বুকের ভিতরে 30 পারা কোরআন সেনার ভিতরে থাকে, সেই সেনা কোনোদিন পোকা মাকড়ে মাটিতে খাবে না। 3 দিনে 30 পারা বৈঠক শুনিয়েছে।
এটা চারটেখানি কথা নয় বাবা, এ 30টি পারা কোরআনকে এক জায়গায় বসে মুখস্থ শুনিয়েছে মা। তাই 30 জন ভাগ্যবতী ব্যক্তিকে বলবো, ভাগ্যবানকে বলবো, বহু টাকা দিয়ে দিয়েছেন এদিকে সেদিকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে। তাই 30 জন দরদি বান্দা 30 পারা কোরআনের মজবুতের জন্যই একটি করে 1000 টাকার দাতা। মুকুল চাচা, উন্না মুকুল চাচা, এই তো মুকুল চাচা 1000 লেখেন। আপনার তা না, আমিও চাচা বিলি হন্য। হ্যাঁ, এ দেখেন মুকুল চাচা 1000, এ দেখেন আর এক চাচা 1000, কি নাম? জামিরুল 1000। আল্লাহ তুমি কবুল করো, 2 নম্বর হয়ে গেল ইনশাল্লাহ। দেখতে চাই বাবা। তারপর ওই বক্তব্যটা আমি শোনাও বলেছি। আল্লাহ আমিন হয়ে যাক। হ্যাঁ, নাম বললে কি হবে? গুনাহ হবে নাকি? আল্লাহ শামসুল সাহেব 1000 হোক। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। 3 নম্বর হয়ে গেল। এটা সবারই কপালে জুড়বে না বা, ভাগ্যবান যিনি তিনি পাবেন। ভাগ্যবান যিনি তিনার জন্য এটা। আহা, সবাই নগদ হলো আলহামদুলিল্লাহ, বাকি হইল আলহামদুলিল্লাহ লেখান 30 জন। 30 জন কই আসুন, আল্লাহওয়ালা দিনওয়ালা, দিনের জন্য আল্লাহু আকবার। আব্দুল জব্বার 1000, হাজি নজরুল সাহেব 1000 লেখেন। ঝটঝট করে আসুন, ঝটঝট করে আসুন, দেরি করবে না বাবা। হ্যাঁ, যে টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি। কি বুঝছেন আপনারা বলেন? বিবির শাড়ি হবে? এখন বাজারে কিনতে যান আর 1000 টাকা দেবেন, শাড়ি লিখে বকে দিবেন, বউ মুখে ঝাঁটা মেরে ফেলে দিবে। হ্যাঁ, ডাকবাবু 1000, বেনামে 1000 আর 2 বস্তা সিমেন্ট। বেনামি 1000 আর 2 বস্তা সিমেন্ট। হাফিজুল 1000, হাফিজুল 1000, আজিম 1000, আজিম 1000, আজম শেখ 500 নগদ 500 বাকি। আজম শেখ 500 আর 500 টাকা পকেটে নাই, নাই 500 টাকা আর নাই। জিয়ারুল 1000, আজম শেখ 500 আর নগদের 500 বাকি। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে। এই মা বোনদের কাছে কেউ যায়নি? হাফেজ হাফেজ কই গো? আব্দুল হাই কই? কোন দিকে? এই মা বোনদের কাছে যায়নি? কই মা বোনদের টাকা এখন এলো না? আল্লাহু আকবার। এ আমার বাপজি, আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা নবীওয়ালা খুব নবীওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালা খান করে শুনেন বায়ানটা শোনায়। আল্লাহর কোরআন বলে খবরদার সাইল ব্যক্তিকে ফিরিয়ে দিও না, মিসকিনকে ফেদিকে দিয়ে দিও না, খবরদার দুঃখ বেদনা দিও না। এদিকে বিবিকে তালাক দিয়ে দিল, বিবির চোখ দিয়ে পানি ঝরে যায়। কি হলো? এদিকে ফকিরকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল। ওই ফকির কিন্তু আল্লাহ দরবারে দোয়া করে দিয়ে বলে, আল্লাহ আমি অসহায় ক্ষুধার্ত ব্যক্তি, তোমার বান্দার কাছে চাইতে গিয়েছিলাম, খেতে চেয়েছিলাম, কিন্তু তোমার বান্দা দিল না তো বটে, আমার গলায় ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে। আল্লাহ আমি মজলুম, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, এর বদলে তুমি ছাড়া কেউ দিতে পারবে না। আর আমার নবী বলে গেছেন 3 জনের দোয়া কবুল হয়ে যায়। এক হলো মা বাপ, 2 নম্বর হলো মুসাফির, আর 3 নম্বর হলো মজলুম ব্যক্তি। কোন মজলুম যদি দোয়া করে আল্লাহ দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় বাবা। হ্যাঁ মুসলমান, ওই মজলুম ফকির দোয়া করে দিল, বিবি বাড়ি থেকে চলে গেল। একদিন করতে করতে কিছুদিন কেটে গেল, 1 বছর 2 বছর কেটে গেল। ও আল্লাহর বান্দা ভালো করে শুনবেন, কিন্তু ওই বিবির অন্য জায়গায় আবার বিবাহ হয়ে গেল। এই কোটিপতি যিনি ছিলেন, এ আস্তে 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 রাস্তার ভিখারি হয়ে যায়। ওই মহিলার আবার বিবাহ হয়ে গেল আরেকজন কোটিপতি ধনী ব্যক্তির সঙ্গে।
2 বছর 3 বছর 4 বছর কেটে গেল, 5 বছরের মাথায় ওই স্বামী তিনি 2 জন খেতে বসান। ইতিমধ্যে এই ভিখারি যে বলছে কেছো বাবা দেবে 2টো খেতে, আজ 2 দিনের বড় অনাহারে আছে, ক্ষুধার্ত ব্যক্তি, খেতে দাও বাবা, এই খেতে দাও, দুঃখুল বলা। স্বামী বলে বিবি গো আগে না খেয়ে যাও, তাড়াতাড়ি ওই ফকিরের জন্য 2টো খাবার নিয়ে দিয়েছো। বিবি খাবারটা নিয়ে গিয়ে ফকিরকে দিলেন। ফকিরকে দেওয়ার পরে দেখছেন তার আগের প্রাক্তন স্বামীকে দেখে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারাম। দৌড়তে দৌড়তে আপনার স্বামী ছুটে এলাম, আসার পরে ফকিরকে জোপনার কলা চেপে ধরে বললে বল কি বলেছিস? আমার বিবি অজ্ঞান হয়ে গেল কেন? পানি দিয়ে বিবিকে জ্ঞান ফিরাইলেন। ফেরানোর পরে বলল বিবি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বলো তোমাকে কি কিছু বলেছে, বলো কি হয়েছে তোমার, বলো। বিবিকে বলে স্বামী গো আমাকে কিছুই বলে না, তুমি জ্ঞান হারালে কেন, বলো অজ্ঞান হয়ে গেলে? বলে বাবা আমার স্বামী আল্লাহর কি করিস মা, আল্লাহ সব পারেন, আল্লাহ তো দাওয়াল, তিনি আরহামুর রাহিমিন, তিনি তো কুন ফায়াকুনের মালিক, হয়ে যা বললে হয়ে যায়। ও স্বামী ইনি আমার ছিলেন একজন প্রাক্তন স্বামী। আল্লাহকে এত পয়সা এত সম্পদ দিয়েছিল, এত ধন সম্পদ দিয়েছিল। স্বামী গো আমি একদিন ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম, খেতে দিয়েছিলাম, এই জন্যে আমার এই স্বামী আমাকে তালাক দিয়েছিল। সেই কথা যখন বলা এই কোটিপতি বলে বিবি রে, যে ফকিরের জন্য তোমাকে তালাক প্রাপ্ত হতে হলো, যে ফকিরের জন্য তোমাকে তালাক দিয়েছিল, যে ফকিরকে খেতে দেওয়ার কারণে তোমাকে ক্ষুধার্ত খাবার দিয়েছে, এটা বলুন 13,752 টাকার নগদ মেয়েদের। আল্লাহ আবাজান 13,752 টাকা নগদ। এই দেখেন মা বোনেরা, এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও মা, আল্লাহ রাতে 1 মাস করে টাকা দাও সোনা, দাও দাও। আল্লাহ রফিয়ার রাব্বানি মা বোনেরা ছিল 13,752 টাকা দিল। আরো দোয়া করি আমি মাদের বন্ধের কারণ, এ দিও গো দিও তুমি গো সুখের জীবন। আমিন আমিন মোল্লা সুন্না আমিন, এ মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মুসলমান ভালো করে শুনেলেন শেষ আপনি বলে বিবি গো যাকে তুমি মাওলানা আবুল কালাম 1000 টাকা দেন, ভাই দেন দেন তাড়াতাড়ি করে, একটা করে 1000 টাকা, এখন 30টা হয়নি, কি গো আপনার দিবেন না, দিবেন না, দেবেন ইনশাল্লাহ। বিবিকে বলে বিবি রে যাকে তুমি ভিক্ষা দেওয়ার জন্য তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল, যে স্বামী তোমাকে আমাকে দূর দূর করে বের করে দিয়েছিল, সে ফকির গোলাম আমি, আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আর আল্লাহ তোমার আগের স্বামীকে ফকির বানিয়ে দিয়েছে। নদীর কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা, সকালবেলায় বাদুসারে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক ঠিক না? ঠিক আল্লাহ এখন ফকির বাদশাহ জালাল মাদ্রাসার মেম্বার 1000 টাকা নগদ, জালাল ডাকে বেনামিতে 500 টাকা, বেনামিতে 2000, এটা 500 টাকা দিয়েছেন, যা ইদ্রিস 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও আল্লাহ। আমার পরে পরে হাফেজ কোরআনে মাথা পাগড়ি পরানো হবে, তারপর আরো বড় বড় বক্তা আছে। এ বাবা 1000 করে আমি তরুণ যুবকদেরকে বলবো, নওজওয়ানদেরকে বলবো,
ও তরুণ যুবকেরা নওজওয়ানেরাও আম্বিয়া মেলানপুরে 2000 টাকা। আম্বিয়া নামেতে দেখো মেলানপুরে বাড়ি দিল 2000 টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গোনা তার গফারো তুমি অগফাগো বাড়ি মিজানে লিখি তুমি গো করে দিও ভারি। আমিন আমিন মালা সুম্মা আমিন এ মদর দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এই দেখালেন যে টাকা চাচ্ছি আমি আমার হাতে দিছে না ওখানে দিছে। সাইম 1000 টাকা দিল, শ্বশুর মারা গেছে হারলি, আর বাপ মায়ের নামে দোয়া করতে হবে। এই 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 শাহিন ভাই এই শুনুন এখানে আসেন, এমনি আসেন এখন এখানে আসেন। এক 1000 টাকা শ্বশুর মারা গেছে তার জন্য দিলেন, আলহামদুলিল্লাহ। আপনার শ্বশুরকে আল্লাহ কবরের জন্য দোয়া করুন, আর মা বাবার জন্য দোয়া চাইলেন যা, আর 1000 টাকা দেন। সভাপতি আর আব্বা আমি জানি বলি তো বলছি কথাটা, না বলবো নাকি? হ্যাঁ আল্লাহ আমি দেখালো, আল্লাহ আমি দেখেন চাহানুমনি তো 500 টাকা পানো। শোনেন, বাচ্চা যদি ঘুমিয়ে থাকে মা মনে করছে ছেলে আমার ঘুমিয়েছে কাজটা করিলি, কি বুঝলেন? ট্যাক হয়ে যখন কাঁদি ওঠে মা কাজ ফেলি দিয়ে পালায়, থাক থাকে ছেলে আমার, আজ সাহেবের না কাঁদিলে হবে? চাচার স্ত্রী দিয়েছে মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। হাজী সাহেবের স্ত্রী দিয়েছে 500, উনি দিয়েছেন 5000, আবার প্রত্যেক মাসে দেন 2000। ওর আব্বা মায়ের হ্যাঁ আল্লাহ রফিয়ারা বান্দি কোথায় বসেছিল, এ জননী গতর মা বাবার জন্য 500 টাকা দিল। আরো দোয়া করি তাদের মা বাপের কারণ দিও আল্লাহ, দিও তাদের সুখের জীবন। মেয়ে ছেলের কথা বিজলা বিজলা বিবি দেখো মাওলা ধনাইপুরে বাড়ি, 500 টাকা দিল, দেখো দিল অতি তাড়াতাড়ি। সোয়াল্লা রসনা বেবি মাঠপাড়ির 2.5 কেজি হলুদ। রেহেনা টুলটুলি পাড়া 2 বস্তা সিমেন্ট 500 টাকা। জবেদা বেওয়া 500 টাকা। মাসাদুল শেখ মুস্তফা পাড়া 500 টাকা। এই মুস্তফা পাড়ার এতক্ষণে 1 টাকা পাবো, আর কই মুস্তফা পাড়ার লোক? ফরিদা হাটপাড়া 500 টাকা। গুলশা টুলটুলি পাড়া 2 বস্তা সিমেন্ট। রানু বিবি টুলটুলি পাড়া 2 বস্তা সিমেন্ট। রসনা বিবি টুলটুলি পাড়া 1 বস্তা সিমেন্ট। মেলানপুর যেটা বলা হলো আম্বিয়া মেলানপুর 2000 টাকা। আম্বিয়া করে বললাম যেমন হইলো, আবার ডবল বলতে হলে তো আরো 2000 লাগবে। আজম শেখ মুস্তফা পাড়া 1 বস্তা সিমেন্ট। শামিমা একটা কোরআন শরীফ দিয়েছে। শামিউল 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে না, জানে মানে বরকত দাও। এ বাবা দেন। এবার একটা কথা আপনাদেরকে বলি, এখানে আপনারা পমাইপুরের অনেক মানুষ আছেন, আমি আপনাদের কাছে 500 টাকার লোট নগদ 50 খানা হাতে দেখতে চাই। দোয়া করবো বাপ, হাতে নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। 500 খান 50 টাকার লোট, 500 খান 50 কি গো 500 টাকার লোট কহান 50 খানা 500 টাকার লোট আমি হাতে চাই, তাতে 1000 2000 5000 500 দিয়ে ইনশাল্লাহ দেখতে চাই। আসুন তাড়াতাড়ি দেন। কত? এদিকে আসেন। ডাক্তার মানে আপনি 500 টাকা দিয়ে খুশি যাবে, আর 500 টাকা পরে দিয়ে হবে ইনশাল্লাহ। লিখেন দিবে না দিলে চলবে কি করি? হ্যাঁ আরেকজন মহিলা 100 টাকা রাখেন, আমি 500 টাকার লোট লিখবো বলেছি। এই যে বাবা পদ 2 খানা হলো আর 40। কেমন করে ঘুমাও তুমি? বদলটা বলি নাকি? 500 টাকার লোট গেলে দেন, কি করে বলবো না হলে? দেন
500 টাকা 1000 টাকা করে দেন, আমি 150 খান দেখতে চাই 500 টাকা। আর পমাইপুরের মাটিতে যদি না হয় বাপ, এ দুঃখ আর এই বেদনা কাকে বুঝবো বাপ? এই দেখেন 3 আর 47। আহা আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে। এই কার ফোন পে দেন, ফোন পে দিবে 1000 দেবে কেন? কন্ট্রাক্টর মানুষ, এই 2000 টাকা দাও ভাই। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সিদ্ধান্ত উল্টে ভালো। বেনামি 500 টাকা, আর একজন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি মানা বরকত দিও আল্লাহ। আসো আসো, কত? 500 টাকা। আমি তো 500 টাকা লোড দেখতে চাইছিলাম গো। এ দেখেন আল্লাহর বান্দা, ও আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে বরকত দিও আল্লাহ। নারে তাকবীর। মাকসুদা বেওয়া 7000 টাকা। আল্লাহ রবিনারা বান্দি মাকসুদা গো ছিল, এ জননী গো 7000 টাকা লিখে দিল। কানেতে শুনিলাম আমি আছে অসুস্থ হালতে, ও দাঁড়িয়ে তুমি দানের বদলে এরকম মহিলা যদি আর গহিত, ধানের পালা গমলা পালা লেগে যেত। একেবারে তোমার করে আমি তো কারো কারো আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কয় টাকা? আল্লাহ রফিয়ারা বান্দা বুলবুল গো ছিল, 1000 টাকা বুলবুলের নামেতে দিল। আছে দেখো আছে মাওলা কবর হালতে, ও দানি জানি তুমি দানের বদলে। তফিজুল দেখো গো কোথায় বসেছিল, 500 টাকা দেখো গো দান দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও টাকার চতুর্দিক দিয়ে উন্নতি। শুনলো বাবা, হ্যাঁ বাবারা, ও আল্লাহ ওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর প্রেমিক বান্দারা, ও রাসূলুল্লাহর উম্মতের দলেরা, ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি বাবা, 500,000 করে টাকার দাতা একটু জন করে চলে আসিবা। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট। এই আমাদের হাফেজ জাহাঙ্গীর 5 বস্তা সিমেন্ট আর 1000 টাকা লিখেন। উমরায় গেছে, হজে উমরা করতে গেছে বাবা, কাফেলা নিয়ে গেছে, দলবল নিয়ে। আপনারা যাবেন, অবশ্যই যাবেন। উমরা প্রত্যেকটা মানুষ করেন, নবীর রোজা মোবারক দেখে আসেন, কাবা শরীফ ঘুরে আসেন। হজে তো এখন বহু টাকা, 5 লাখ। উমরাতে গেলে বাবা 1 লাখের মধ্যে হয়ে যাবে। নবীজির কবরটা একটু দেখে আসা হবে, স্বচক্ষে দেখবেন। রোজা মোবারক জি, হ্যাঁ হবে না। ফরজ আদায় হবে না, তাই বলে ফরজ হবেন না। উমরার লাই ফরজ করবেন পরে, যখন 5 লাখ টাকা হয়ে যাবে ইনশাল্লাহ চলে যাবেন। কিন্তু আপাতত এখন আপনি উমরা করেন, দেখে আসেন, তারপরে হজ করবেন, বড় হজ। ফরজ যদি আপনার উপর হয়, আপনি অবশ্যই ফরজ হজ করবেন, এটা করতে হবে, আপনাকে বাধ্যতা। আর উমরা হজ আপনাকে জরুরি যেতে হবে, এটা জরুরি নয়। কি বুঝলেন? বুঝতে পারেন আমার কথাটা? আমি বলেছি কি আপনার দেখে আসেন, ঘুরে আসেন, দেখে আসবেন, কিন্তু ফরজ নয়। কিন্তু ফরজ হজ আপনার উপর ফরজ, যদি আপনার উপর থাকে, সম্পদ থাকে আপনার। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? জি ভাই আমার, তাড়াতাড়ি করে বলি, ইনশাল্লাহ 100, 200, 500, 50 যার যার কাছে আছে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট। এবং সব থেকে বড় কথা হলো, মাদ্রাসাতে ছাত্রদের বোর্ডিংয়ে রান্না হয়, বহু চালের প্রয়োজন। আপনারা বাড়ি থেকে হোক, কিনে হোক, যেভাবে হোক 1 বস্তা করে চাল মাদ্রাসায় দেবেন ইনশাল্লাহ। কারা কারা দেবেন ইনশাল্লাহ একটু নামটা লেখান, ঝটঝট করে 1 বস্তা করে চাউল ছাত্রদের খাওয়ার জন্যে ইনশাল্লাহ, মাদ্রাসার জন্যে। আর আপনাদের দেশে ধান, পাট, কি আপনার রসুন, পেঁয়াজ, মটর, এই কয়েকটা মটর ফটর সব লিখছে না, হয় না নাকি?
ভুলে না না ভুলে না, ছোলা টোলা খোয়ার দিচ্ছে না। আল্লাহ আকবার। আসুন তাড়াতাড়ি করে, আমি আর আপনাদের কাছে বেশি বলবো না ভাই, 2 ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, এবং যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে আসুন ভাই, তাড়াতাড়ি আসুন। এই ছেলে পিলে কই, রুমাল নিয়ে যান তো। এ বাবু ওঠো তো, রুমালে ঢোকো, যাও। এরা কোথাকার ছাত্ররা? হ্যাঁ এমন স্যার, আব্দুল্লাহ ভিতরে ভিতরে রুমাল দিয়ে দেন, রুমাল দিয়ে 10 20 50 100 যে যা দিবে দেন, নগদ নগদ দিয়ে দেন। আল্লাহু আকবার। ঝটঝট করে আরো রুমাল নাও, আরো রুমাল নাও, আরো রুমাল নাও, আরো রুমাল নাও, আরো আঘাত খেললাম। যাও ভিতরে ঢুকো, দেন ভাই দেন, আপনার যে যা পারবেন। মাশাআল্লাহ। এই দেখেন হাজী সাহেব 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। আল্লাহ হাজী সাহেব ছিল 2000 টাকা। দেখো দেখো গদা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আসুন তাড়াতাড়ি করে আসুন। 1000 2000 500 10 20 50 1 বস্তা 2 বস্তা করে চাউল কিংবা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, যে যা পারবো বাপ একটু ঝটঝট 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 করে চলে আসুন ইনশাল্লাহ, দেরি করবো না। আর এখন ছাত্র মাথায় পাগড়ি পরানো হবে। আপনারা যারা যেখানে আছেন একটু চলে আসুন, যারা যেখানে আছেন আপনারা চলে আসুন, এক্ষুনি পাগড়ি পরানো হবে। আপনারা সচক্ষে দেখবেন এই মাদ্রাসার ছেলে কোরআনের হাফেজ, তার মাথায় পাগড়ি পরিধান করা হবে। জি আসুন, দেন দেন দেন, যে যা পারবেন ভালো করে চাহাও, খালি জড়ো করে নিয়ে বানাইলে হবে। কলিমুদ্দিন 1000 500 নগদ আর 500 বাকি, বেনামিতে 500 টাকা। কলিমুদ্দিন 1000 500 নগদ আর 500 বাকি, বেনামিতে 500 টাকা। আব্দুল হান্নান আর স্বামী স্ত্রী মিলে 2000। আব্দুল হান্নান তার স্বামী স্ত্রী মিলে 2000। ও মনে সাহেব ওই তো, সুবহানাল্লাহ, 2000 টাকা স্বামী স্ত্রী মিলে। আল্লাহ রফিয়ার বান্দা এখানেতে ছিল এ মৌলানা গো 2000 স্বামী স্ত্রী দিল। আনারুল কত? আল্লাহ রফিয়ার বান্দা আনারুল গো ছিল 700 টাকা নগদ আনারুল গো দিল। মুস্তাফা নামেতে দেখো কোথায় বসেছিল 1000 টাকা মুস্তাফা গো দানির। আল্লাহুম্মা আমিন। আকবর আলী 1000 টাকা, মুস্তাফা 1000, আকবর আলী 1000 টাকা। আল্লাহ রফিয়ারা বলনা আকবর আলী মুস্তাফা গো ছিল 1000 টাকা করে দুজনে দানিল। আরো দুঃখ করে আমি তাহার কারণ এ দিও আল্লাহ দিও তার সুখের জীবন। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, এই রুমালটা চলে আসলে আমি বক্তব্য ছেড়ে দেবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি আসুন, ঝটঝট করে ঝটঝট করে 10 20 50 100 200 500 যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে দিয়ে দেন, দিয়ে দেন। জি বরকত হবে বাবা, বরকত হবে, বরকতে বরকত। আল্লাহ রাস্তায় যেতে দিব সেটাই থেকে যাবে বাবা, সঙ্গে যাবে। জি এই দান আরশের ময়দানে, আরশের যেদিন ছায়া থাকবে না, সূর্য মাথার উপর নেমে আসবে।